अल्हम्दुलिल्लाहिल्लज़ी खलक़ल खलाइक बिइरादतिही वदहल अर्द बिमशीयतिही वरफ़अस समा बिग़ैरि अमदिन बिक़ुदरतिही अल अहदुस समद अल्लज़ी लम यत्तखिज़ साहिबतन वला वलद खलक़ल खल्क़ व अहसाहुम अदद रफ़अस समा बिक़ुदरतिही बिग़ैरि अमद बसतल अर्द बिक़ुदरतिही अला माइल जमद क़स्समर रिज़्क़ फला यंसा मिन खल्क़िही अहद वलम यकुन लहू कुफ़ुअन अहद अल हय्युल क़य्यूम अलीकुल अज़ीम जव्वादुल करीम हन्नान मन्नान फ़आलुल लिमा युरीद वस्सलातु वस्सलामु अला हबीबिना व हबीब रब्बिना मुस्तफ़ा मुज्तबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन व सलामन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून वक़ाल जल्ल जलालुहु इन्नल्लाह अस्तफ़ा लकुमुद्दीन वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी दखलल जन्ना व मन असानी फ़क़द अबा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। उत्तर गजारिया इस्लामी जुब कल्याण परिषदेर उद्योगे आयोजित उक्त महफिलेर सम्मानित सभापति उपस्थित उलामाए केराम एलाकार विभिन्न जायगा थेके आगत मुसलमान भाइयेरा जेई पर्यन्त लाउड स्पीकारेर आवाज पौঁছতেছে यदि शोनार सुयोग थाके तो पर्दार अंतराले मा ओ बोनेरा कुरान हादिस थेके যতটুকুই তেলাওয়াত করলাম आशा राखी একই सामने रेखे किछु कथा राखबो साथे साथे सकलेर काछे अनुरोध যতক্ষণ শুনবো যতটুকু শুনবো দুটা শব্দ কিন্তু যতক্ষণ শুনবো আর যতটুকু শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো परिपूर्ण मनोयोग दिए शुनो। द्वितीय आल्लाहर एक आदेश व अंसितु परिवेशटाके बिल्कुल निर्जुम रखो ताइलेই किन्तु पुरस्कार मिलबे लाअल्लाकुम तुरहामुन और आल्लाहर पुरस्कार किन्तु छोटो ना कि ना एक करले कत दें एक करले कत दें 10 ठीक ना एक करले कत भूल एक करले 10 मानी आमी किन्तु आमादेर नबीजी बोलছেন 10 मात्र ताइले आमार उन्नत हইয়া কি লাভ হইল और आमी बा आपनार बंधु होया कि लाभ हইল तो आल्लाह बोले 100 तो नबीजी आबारो बोलतेছিলেন मात्र 100 তাহলে আমার উম্মত হইয়া কি লাভ হইল
আর আমিও আপনার বন্ধু হইয়া কি লাভ হইল? আল্লাহ বলে 700। আবারও নবীজি বলতেছেন মাত্র 700। আল্লাহ বলতেছে বন্ধু সংখ্যা বললে আপনি খালি মাত্রই বলবেন, তো আমি বেগায়ের হিসাব দিব, সংখ্যাই রাখবো না। তাহলে 1 বললে কত দেন? আরে বলেন না, হিসাব ছাড়া। এটা কিন্তু শয়তান মানবে না, এই জন্য চাবে মনোযোগ যেন না হয়, এই জন্য চাবে পরিবেশটা যেন নির্জুম না হয়। ও জানে আজকে যদি মনোযোগ দিয়ে শুনল, আর যদি পরিবেশটা নির্জুম হইল, তাহলে তো হিসাব ছাড়া নিয়ে উঠা যাবে, ঠিক না? কি কি এটা কি ও মানবে নাকি? শয়তান মানবে কেন? ও তো বিতাড়িতই হইল আমাদের কারণে, ঠিক না? আমরা যদি না আসতাম, মানুষ যদি না হইতো, তাইলে তো ওর বিতাড়িত হওয়ার প্রশ্নই ছিল না, ঠিক না? ছিল নাকি? ওর 1,85,000 বৎসরের আবাদত থেকে যেত, 60টা বড় বড় উপাধিও থেকে যেত। যেদিন বিতাড়িত হয় ওই দিন ওর আবাদত ছিল 1,85,000 বৎসরের, 60টা বড় বড় উপাধি ছিল। এইদিকে ধ্যান দেন, এইদিকে 60টা বড় বড় উপাধি ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ বইলা, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। তো ওর যখন 60টা উপাধি জলাঞ্জলি হইল, দুলায় মিশা গেল, 1,85,000 বৎসর আবাদত যখন ওর মাটিতে মিশা গেল, তো কোনোদিন চাবে না যে আপনি আজকে পুরস্কার নিয়ে ওঠেন, পুরস্কার। এই জন্য মনোযোগ দিয়েও শুনতে দিবে না, পরিবেশটাকেও নির্জুম রাখবে না। এক এক রূপে আসবে, এক এক রূপে। রূপ বুঝেন? কখনো বাচ্চার রূপে আসবে, কখনো মাহফিল যারা ভলান্টিয়ারের রূপে আসবে, বিভিন্ন রূপে এসে আমাদের মনোযোগ ছিনায় নিতে চাবে, পরিবেশটাকে হইহুল্লাকর বানাইতে চাবে। জিতবেন না হারবেন? পাক্কা ওয়াদা? বুঝা দেখেন কিন্তু। তাইলে মাহফিল যারা পরিচালনা করতেছে ওদেরকেও বলেন, ওদের রূপে যেন আবার না আসে, হইহুল্লার পরিবেশ না বানায়। সত্য এটাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। আল্লাহ আজকে দিবে বেগারে হিসাব। কি দিবে? হিসাব ছাড়াই দিবে। আজকে হিসাব দিবে না, হিসাব ছাড়াই দিবে। এই জন্য সবার কাছে আবারও অনুরোধ করতেছি, পরিপূর্ণ মনোযোগ এবং পরিবেশটাকে নিঝুম বানায় শুনব ইনশাআল্লাহ। কথা লম্বাও হবে না। এখন বেশি কথা মেমোরিতে রাখার মতো সুযোগ আমাদের কাছে নাই। আমাদের মেমোরিটা এখন প্রযুক্তিতে চলে গেছে। প্রমাণ দিব, নিয়ে আসেন এই এলাকার কোনো কলেজের ছেলেকে, আর ওকে আমি বলি 13-র নামটা শোনাও, ও 13-র নামটা শুনাইতে পারবে না। ও ক্যালকুলেটর তালাশ করবে, 13 দুগুনি 26 বলবে, 3-13 আর পারবে না। তা আমাদের মেমোরি এখন প্রযুক্তিতে চলে গেছে।
বিদায় লম্বা কথা বললে মনে থাকবে না, আর ওয়াজ সারা জীবন শুনতে হয় না। জীবন পরিবর্তন করতে চাইলে অল্প ওয়াজই যথেষ্ট হয়। আমি প্রমাণ দেই, তারপরে জি বলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি কোনো ওলি ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, মুফতি মুহাদ্দিসও ছিলেন না। উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন। রাষ্ট্র বলখের বাদশাহ ছিলেন। রাজপ্রাসাদের ভিতরে রাত্রে ঘুমাইতেছিলেন, হঠাৎ ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে। দেখতেছিলেন আওয়াজটা মাথার উপরে হইতেছে। প্রহরীকে জিজ্ঞাসা করলেন, এই গভীর রাত্রে আমার রাজপ্রাসাদের ছাদে হাঁটে তো হাঁটে কে? প্রহরী যে দেখলেন বাস্তবিকই কেউ হাঁটতেছে, ডাইকা নিয়ে আসলেন। জিজ্ঞাসা করলেন, এই গভীর রাত্রে তুমি আমার ছাদে করো কি? বলছে, জাহাপনা, উট হারায় গেছে। উট খুঁজতে খুঁজতে আপনার ছাদে চলে আসছে। তো বাদশাহ বলতেছিল, পাগল নাকি? উট ছাদে আসবে কি করে? উট তালাশ করবে মরুতে অথবা জঙ্গলে। তো বলতেছে, জাহাপনা, আমি যদি পাগল হই তো আপনিও তো পাগল। বলছে, আমি পাগল কি করে? আগের লোক প্রতাপশালী হইতো বটে, কিন্তু অহংকারী হইতো না। রাগ হয় না, আজকে আমাদের কিছু মিলতে দেরি, আমরা অহংকারী হইতে দেরি হই না, ঠিক না? ভাব আসতে দেরি হয় না। তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেছিলেন যে আমি পাগল কি করে? বলছে, আমি যদি রাজপ্রাসাদের ছাদে যদি উঠ না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথায় জীবন চেঞ্জ। এরকম এক কাহিনী না, শত শত কাহিনী শোনানো যাবে। চলেন হাদিস থেকে একটা শোনাই। বনি ইসরাইলের এক বদমাশ ছিল যে নিজেকে মানুষ ভাবত না। কখনো অভ্যাসের কারণে মানুষের ভিতরে অনুভূতি আসে, যারা অ্যাডিক্টেড ওদেরকে আপনি ভালো মতো জিজ্ঞাসা করেন তো নিজেকে নিজে মানুষের কাতারে বলবে না। অ্যাডিক্টেড বোঝেন তো? মাদক যারা গ্রহণ করে করতে করতে নিঃশেষের পথে চলে গেছে, ওদেরকে নিরিবিরি নিয়ে জিজ্ঞাসা করেন, একা একই নিয়ে। তো বনি ইসরাইলের এক বদমাশ ছিল, নাম ছিল কিফিল। সে প্রতিদিন ব্যভিচারের পেছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। ওই যুগে টাকা কাগজের ছিল না, হয়তো সোনার না হয় রূপার। আমাদের দেশে যখন পাকিস্তান ছিল তখন 1 টাকার কয়েন গুলা পরিপূর্ণ রূপার ছিল, রূপার। এখনো একটার দাম 2200 টাকা। 1 টাকা কত টাকা? 2200 টাকা বর্তমানে। তো সে এক মেয়েকে একদিন ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? তোকে তো জোর করে আনি নাই, তুই আমার হাতে ধরা দিলি, দাম দস্তুর হইল তোর সাথে, আমার সাথে চলে আসলি, কাঁদিস কেন? আমি তো তোর গায়ে এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া দিই নাই। তো মেয়ে বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস?
আমার রূপ দেখেই তো তুই আমাকে নিয়ে আসছিস, আমি এই কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? যেই আল্লাহ আমার চেহারাটা এই রূপ দিল, আমি কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? এই জন্য কাঁদতেছি। তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে, আর বলছে, বোন তোর গায়ে তো এখনো আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে আমি কালকে আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? টাকার থৈলি তোকে দিয়া দিলাম, তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আমার তওবা যেন আল্লাহ কবুল করেন। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ঘরের দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ সারা জীবন শুনতে হয় না। যদি আল্লাহর হুকুম মাইনা শুনতে পারি, তাইলে অল্প ওয়াজই যথেষ্ট। দিলের ভিতরে যদি গাঁথতে পারি, তাহলে জীবন চেঞ্জ করার জন্য এতটুকুই যথেষ্ট হবে, অল্প ওয়াজই যথেষ্ট হবে। আর নাইলে সারা জীবন শুনতে থাকবেন, তম বাড়তে থাকবে, তম। এটা 9তম বার্ষিক ওয়াজ মাহফিল, এটা 9 নম্বর। এই ওয়াজ মাহফিল কয় নম্বর? 9 লেখা আছে, 9ম বার্ষিক ওয়াজ। এরকম তম বাড়তে থাকবে, কিন্তু ওয়াজ দ্বারা যা উদ্দেশ্য জীবন চেঞ্জ হওয়া, জীবন চেঞ্জ হবে না। আপনারা আসবেন, শুধু বচন ভঙ্গি দেখবেন, কার বচন ভঙ্গি কত সুন্দর, কে কত সুন্দর সুর দিয়া বলতে পারে, এটাই দেখবেন। রাগ হয় না, পায়ে হাত রাখে, জীবন চেঞ্জ হবে না। এই জন্য আজকে অনুরোধ করব যে আল্লাহর হুকুম মাইনা পরিপূর্ণ মনোযোগ আর পরিবেশটা নিচ্ছুপ, যাতে আজকে এক গাদা পুরস্কার নিয়ে উঠতে পারি। সবচেয়ে বড় পুরস্কার যেটা আল্লাহ দিবে, সেটা হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। আরো কয়েকটা শোনানো যায়, কিন্তু কথা শুরু করি, লম্বা হবে না।